কেন আমি জুনাইদ নবী নবী করি, কেন আমি জুনাইদ নবীর জন্য এত পাগল। আমার বাবা আমার কবরে যাবে না, আমার ভাই আমার কবরে যাবে না, আমার আত্মীয় স্বজন আমার কবরে যাবে না, আমার চারজনের নামাইয়া তারা দিয়ে আমার গুরুস্থান রাইকা চইলাইব রে। আমার আপন কেউ নাই, কেউ নাই আমার আপন, চারজনে আমার নামাইয়া কবরের মধ্যে রাই খাইব। ওই কঠিন আন্দার ঘরের ময়দানে একজন আমার সাথী ওই মরে সাবু সাইলের বাবা, তিনি অন্য কেউ নয়, তিনি হলো রাহমাত লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা রে, নামাজ পড়ার মতো পড়ছেন না, রোজা রাখার মতো রাখছেন না, ওয়াজ করার মতো করছেন না, পালন করার মতো করছেন না। ও যুবক, নামাজ পড়তে পারি নাই, রোজাও ভালোভাবে রাখতে পারি নাই। একটা জিনিস আছে, ওই জিনিসটা অন্য কোনো জিনিস নয়, এই জিনিসটা হলো আমার আল্লাহর হাবিবি রে আমরা জানের চেয়েও ভালোবাসি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই রে আমার ওই সাবু সাইলের বাবা একটা কথা বইলা দিয়া যায়, আমার যুবক ভাইরা রে, সিদ্দিক আকবর আমার নবীর কেমন ভালোবাসছে একটু শুনেন না। সিদ্দিক আকবরের জীবনে কোনোদিন আমার নবীর কষ্ট দেই নাই, কোনোদিন সিদ্দিক আকবর আমার নবীরে কোনো ব্যথা দেই নাই। সিদ্দিক আকবরের জীবনে আমার নবীর অনেক ভালোবাসছে। সিদ্দিক আকবরের মতো আমি চাই 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 এই সাবু সাইলের মানুষ নবীরে ভালোবাসার দরকার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এমন একজন নবী পাঠাইছি, তিনি হইল রাহমাতাল লিল আলামিন। আমি এমন একজন নবী পাঠাইছি, তিনি হলো দুজাহানের বাদশা নবী। ওই নবীর সঙ্গে কোনো নবীর তুলনা নাই। কথা বলেন না ঠিক না বেঠিক? সামনে যাবো ইনশাআল্লাহ, সামনে যাবো, সামনে যাবো। শোনার দরকার আছে না বলুন? আমার যুবক ভাইরাও, মক্কার কাফেররা মিটিং বসাইছে। মিটিং এর মধ্যে বলা হইল, এবার মিটিং এর মধ্যে মক্কাবাসীরা কাফের গন্ডা বলতেছে আমার আল্লাহর হাবিবকে নাকি ওরা মেরে ফেলবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। ওই মিটিং এর আওয়াজ একজন শূন্য বালাইছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলো সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কাফের রাতে মিটিং বসাইছেন, নবী গো আপনি নবীর নাকি মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, ও নবী গো, আমরা তো একটা মিটিং বসানোর দরকার, আমরা একটা মিটিং বসাবো। আমার নবী কই এ সিদ্দিক আকবর, আমাদের মিটিং বসানোর সময় এখনো হয় নাই। এবার আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নবী গো, আমি জানি না, আমি বুঝি না, আমার ধৈর্য আর মানতাছে না। ও নবী, আমরা তো একটা মিটিং বসানোর দরকার। ইয়া রাসূলুল্লাহ, নবী আমরা একটা মিটিং বসাবো আগামীকাল। আমার নবী ডাক দেয়া কই হে সিদ্দিক আকবর, ঠিক আছে, আমরা আগামীকাল শুক্রবার জুম্মার পরে মিটিং বসবো। যেই মাত্র নবীর কণ্ঠ মুবারক দিয়ে বের করছে, আল্লাহর কসম করে বলি
আড়ালে আড়ালে তাকাইয়া মিটিং এর আওয়াজ ওই কাফের গন্ডা শূন্য ফালাইয়া দিছে। আমার নবী জুম্মা শেষ করলো, জুম্মা শেষ কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র জুম্মা শেষ করছে, জুম্মা শেষ কইরা 40 জন সাহাবীদেরকে নিয়ে নবী মিটিং এর মধ্যে বসছে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এবার চললে সামনে যায়, দেখেন কি কত বড় কঠিন কাফেররা দেখেন। আমার নবী 40 জন সাহাবী নিয়ে যখন নবী মিটিংয়ে বসছেন, মিটিংয়ে বসার পরে আল্লাহর কসম করে বলি, এবার আমার নবী কই, কে আসো রে এই 40 জন সাহাবীর ভিতরে, কে আসো আমার আমার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবা? কেউ দাঁড়াই নাই, একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, যার নাম হলো সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, ওগো রহমাতুল লিল আলামিন, আমি আগে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আবু বকর যে মাত্র ওই কথা বইলা দাঁড়ায়া গেছে রে, আল্লাহর কসম করে বলি সিদ্দিক আকবরের মাথা বরাবর পাথর মারছে, সিদ্দিক আকবরের মাথা বরাবর পাথর মাইরা দিছে। আর আমার নবীর ওই জায়গায় বাড়িতে দরাদরি কইরা লয়ে যাইতেছে রে আবু সাইলের বাবা। আর ওইদিকে আমার আবু বকরের বাড়িতে দরাদরি কইরা লয়ে যাইতেছে। আর আবু বকর যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আবু বকরের আম্মা সেই দিন ইসলাম গ্রহণ করে নাই। এরপরেও সিদ্দিক আকবর আম্মা ডাক দেয়া কয়, হ্যাঁ আবু বকর, তুমি তো তোমার নবীর অনেক ভালোবাসো, তুমি তো তোমার নবীর অনেক মোহাব্বত করো। আবু বকর রে, দিনের বেলা কিছু খাও না, একটু কিছু পান করো না আবু বকর। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কই, মা কেমনে বললেন আমি কিছু পান করতাম গো মা? আম্মা গো কেমনে আমারে বলো, আমি পানি পান করবো, পানি পান করবো। ও আম্মা, আমি যতক্ষণ আমার নবীর আমার নিজের চোখে না দেখব, ততক্ষণ আমি আবু বকরের মুখে খাবার যাবে না। আমার এবার আবু বকর আম্মা ডাক দিয়া, আবু বকর, এ আবু বকর তুমি কেমন আছো রে আবু বকর? একটু মুহাব্বত নিয়ে বসে ধর। আবু বকর তুমি কেমন আছো? আবু বকর কে মা আমারে জিগাইছেন আমি কেমন আছি। ও মা গো, যে নবীর কারণে এই দুনিয়াটা আল্লাহ বানাইছে, যে নবীর কারণে আরশ বানাইছে, লৌহ কলম বানাইছে, ও মা আমার জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? আগে বলো না রাহমাতাল লিল আলামিন কেমন আছে? আমার আবু বকর কই, মা আমারে তুমি নবীর কাছে লয়া যাও। আবু বকর আম্মা ডাক দিয়া, আবু বকর কেমনে তোমার নবীর কাছে লয়া যাই? ডানে কাফের, বামে কাফের, কাফের 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 কাফের, কেমনে তোমার নবীর কাছে লয়া যায়? আবু বকর ডাক দিয়া কয়, মা আমি জানি না। এরপরে আবু বকর আম্মা আবু বকর আসল দিয়া ডাইকা নবীর কাছে লয়া গেছে রে। আবু বকর যখন নবীর কাছে লয়া গেছেন, আল্লাহর কসম আমার নবী কই, হে সিদ্দিক আকবর তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আবু বকর কোন নবী আমারে বলছেন আমি কেমন আছি? আগে বলেন না আপনি রাহমাতাল লিল আলামিন কেমন আছেন? ও দয়ার নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইছ? বল না ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া এই পাগলের
রাখে নবী গো দেও না একটু চরণ কানি নবী প্রেম শিখায়া কোথায় লো কাই সজুর কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে যারা জীবনে মদিনায় গেছে তাদের আসতে আর মন চাই না যারা নবীর রওজা দেখছে রে তারা আসতে আর মনে চায় না ও নবী গো আমার নবী আবু বকর একের পর এক আমার মক্কাবাসীরা দূর করতেছে একের পর এক মক্কাবাসীরা আমারে থাকতে দিতেছে না তারা শুধু আমারে জ্বালা যন্ত্রণা দিতেছে এই কথা বইলা আমার আল্লাহর হাবিব ওই তায়েফের দেশে চলে গেল তায়েফের দেশে গেছে কে জানেননি একটু আপনার মনোযোগ দেওয়া শুনেন কিসের জন্য আপনার নবীর জন্য এত পাগল একটা কথা আপনারা মনে রাখবেন নবীর জন্য আপনারা পাগল হয়ে যাইতে হবে নবীর জন্য ফানাফিল্লা হয়ে যাইতে হবে আমার নবী তায়েফের দেশে গেছে তায়েফের দেশে যাওয়ার পরে ওই তায়েফের ছোট্ট ছোট্ট যুবকরা নবীরে পাথর মারতে শুরু করছে জোরে জোরে গিয়ে নাউজুবিল্লাহ বলা যাবে না আমার নবী কয়ে তায়েফবাসী তোরা কেমনে রে আমার পাথর মারো হ্যাঁ তায়েফের যুবকের দল তোরা যুবকরা রে আমি বড় ভালোবাসি তোরা যুবকরা রে আমি বড় মহব্বত করে হ্যাঁ তায়েফবাসীরা তোরা আমারে পাথর মারিস না রে হ্যাঁ রে পরে ও তায়েফবাসীরা শুনে নাই তায়েফবাসীরা শুধু একের পর এক পাথর মারতে থাকে আপনারা আবু জাহলবাসী একটা কথা বলতে হবে রে আমরা শুধু নবীর আমলে থাকতাম রে নবীর বদন মুবারকি পাথর লাগতে দিতাম নি রে বাবা আরো জোরে বলো দিতাম নি রে বাবা আল্লাহর কসম প্রয়োজনে আমাদের পিঠটা পাথরের বরাবর ধইরা দিতাম এরপরেও হাবিবুল্লাহর গায়ের মধ্যে পাথর লাগতে দিতাম না এবার আল্লাহর হাবিব পাথরের আঘাত খাইয়া তিনি একটা বড় একটা পাথরের মধ্যে নামছে ওই পাথরের মধ্যে নামার পরে আর একজন ফেরেশতা নামছে যার নাম হলো জিবরাইল ওই জিবরাইল আলাইহিস সালাম বড় একটা পাথরের মধ্যে নামছেন নামার পরে বাবা আল্লাহর কসম জিবরাইল আইসা ওজিব বানাইছে ওজিব বানাইয়া আমার জিবরাইল ওই আমার নবীর ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী গো আপনার মারতে কতম কইরা ফালাইছে আপনার পিঠের মুবারকের রক্ত আপনার শরীরের মুবারকের রক্ত ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দগ্ধ মুবারক ওই মক্কার কাফেররা বাইঙ্গা ফালাইছে ইয়া রাসূলুল্লাহ এদেরকে বদ্দা দিয়া ধ্বংস কইরা দেন আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কই হে জিবরাইল তুমি বলছো আমি বদ্দা দিয়া ধ্বংস কইরা দিতাম ও জিবরাইল আমি যদি ওদেরকে বদ্দা দেই আমি ইসলামের দাওয়াত কার মাধ্যমে পাঠামো ও জিবরাইল আমি রাহমাতাল লিল আলামিন গজবের নবী না গো আমি রাহমাতাল লিল আলামিন হইলাম দয়াবান এবং আমার উম্মতরা যতই ভুল করুক না কেন আমি রাহমাতাল লিল আলামিন দয়া করে তারে বুকের মধ্যে টেনে নে আমার নবী নূরের নবী মাটির নবী না বলো আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না বলো না 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 নবী আমার মতো না বলো না 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 নবী আমার মতো আমার নবী নূরের নবী মাটির নবী না বলো না আমার নবী নূরের নবী
ওই নবীকে নিজের মতো মনে করো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক আমার নবী আয়েশা কয় আবু বকর আমি মনে হয় আর মদিনায় থাকতে পারবো না, আমি আর মক্কায় থাকতে পারবো না, আমি মদিনায় চলে যেতে হবে, কারণ হুকুম করেছেন তিনি কে? আর যেরকম হুকুম করেছেন আল্লাহ, আমি আর মদিনায় থাকতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলার পরে রে ওই আবু বকর চোখের পানি ফালায়া কান্দে। সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে তুমি কেন চোখের পানি পালায়া কান্দো রে আবু বকর? সিদ্দিক আকবর কই নবী যারে দেখলে আমার ভালো লাগে। ও নবী আপনি বলছেন মক্কা সাইরা আপনি চলে যাইবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানতাম চাই আমি কার মুখ দেখে আমার মনের জ্বালা মিটামো, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আরে মনে চাই গো বারবার গো নবী, প্রাণে চাই গো বারবার গো নবী, যাব মদিনায়, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। জোরে জোরে কো আল্লাহু আকবার। হায় রে আমার বাবা, এমনি আবু বকরের রওজাটা নবীর পাশে হয় নাই, কোন ডলার দিয়া রিয়াল দিয়া আবু বকরের নবীর পাশে জায়গা করে নাই। সিদ্দিক আকবর নবীর পাশে জায়গা পাইছে ভালোবাসার বিনিময়ে। কথা বলেন ঠিক না বেটি? আবু বকর কোন নবী গো আপনি আমার সাইরা চলে যাইতেছেন, আমি কার মুখ দেখে সময় কাটাবো? নবী গো আমার যখন 7 দিনের কিদা লাগতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কিদা নিবারণ করতে আপনি আল্লাহর হাবিবের কাছে চইলা আইলাম। কেন রে আজকে সাবু সাইলের পোলাপান নবী নবী করে কেন? তারা নবীর জন্য এত পাগল। তারা জানে রে মরার আগে বন্ধু বান্ধব সব আপন, মরার পরে রহমাত লিল আলামিন আপন। আবু বকর আমার নবী গো সিদ্দিক আকবর তুমি আর কান্দো না, আমি নবী তোমার কথা দিলাম রে আবু বকর, আমি যেই দিন মদিনায় যাবো তুমি আবু বকরকে সাথে নিয়ে যাবো। একদিন আমার আল্লাহ ডাক দেয়া রাতের বেলা, আমার আল্লাহ ডাক দেয়া হাবিব আর মক্কা থাকা যাবে না, আপনি মদিনায় চলে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই কথা শুই না আমার আল্লাহর হাবিব মৌলা আলীকে ডাক দিল, হ্যাঁ আলী তুমি আমি নবীর ঘরের মধ্যে থাকো। আলী কেমন? আলী জানেননি, যার ব্যাপারে বলা হইল আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমার নবী আপনার নবীরে একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি শুধু দেখলাম মৌলা আলীর চেহারার দিকে সকাল বিকাল তাকায়া থাকেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে আয়েশা, এ আয়েশা নামাজ পড়লো একটা ইবাদত, রোজা রাখলো একটা ইবাদত, ওয়াজ করো একটা ইবাদত, যাকাত দেও একটা ইবাদত। হ্যাঁ আয়েশা আলীর চেহারার দিকে তাকানো একটা ইবাদত। আর জোরে কও সুবহানাল্লাহ। আলী তুমি আমি নবীর ঘরের মধ্যে থাকো। এবার মৌলা আলী নবীর ঘরের এবার ঘুমায়া রইল, আর আলীরে বইলা গেল, আলী আমার তোমার সাথে দেখা হবে আমার সোনার মদিনা। হে আমার বন্ধুরে সাবু সাইলের বাবা। এবার মৌলা আলী যখন নবীর ঘরের মধ্যে শুয়ে রইল, আর আমার আল্লাহর হাবিব এমন ভাবে যাইয়া আবু বকর ঘরের মধ্যে টোকা দিল। আবু বকর কই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় আবু বকর আমি যে
মদিনায় যাবো তুমি মনে হয় জানো? সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমি আপনি যে মদিনায় যাবেন আমি আবু বকর জানি না। হ্যাঁ আবু বকর তুমি কেমনে দরজাটা খুললা পালাইলা রে আবু বকর? সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ বকর জোরে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী রহমাতাল লিল আলামিন আপনি কোন দিন মদিনায় যাবেন আমারে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন দিন যাবেন কি বারে যাবেন আপনি বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ নবী আমার দরজার মধ্যে আইসা আপনি যদি একটা ডাকের বেশি দুইটা ডাক দেন তাইলে আপনি কষ্ট পাইবে, আপনি কষ্ট পাইলে আপনি আল্লাহ কষ্ট পাইব গো। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মার নবী গো যেই দিন আপনি আমারে বলছেন মদিনায় যাবেন এবং কোন দিন যাবেন এটা বলেন না, যেই দিন আপনি বলছেন মদিনায় যাবেন আল্লাহর কসম আমি আবু বকর সেই দিন থেকে বিছানায় পিঠ লাগাই না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। ওই দিক দিয়ে কাফের গন্ডা আসছে নবীরে মারার জন্য নাউজুবিল্লাহ কোন নামিয়া কাফের গন্ডা আসছে নবীরে মারার জন্য। আয়েশা দেখতেছে হযরতে আলী মাওলা আলী এমন ভাবে কাপড়টা মুখের মধ্যে দিয়া তিনি শুয়ে আছেন আর ওই কাফেররা কই নবী মনে হয় ঘুমায় আছেন কই না দেখালো আগে না দেখা তো তারে মারা যাবে না। কাফেররা এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত কইরা কাপড়টা সরায় দিল মুখ থেকে। সরানোর পরে এবার কাফেররা ডাক দিয়া কই আমরা মনে ছিলাম নবী শুয়ে আছে, এখানে তো নবী সাহিত্য নাই, এখানে মাওলা আলী সাহিত্য। হ্যাঁ আলী তোমার যদি নবী মনে কইরা মায়া পালাইতাম। মাওলা আলী ডাক দিয়া কই আমার আল্লাহর হাবিব বলছে আমার সাথে দেখা হবে তার সোনার মদিনা। আল্লাহর কসম আমার বিশ্বাস আছে রে এর আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। আমার নবী আপনার নবী আবু বকর লয়া যখন মদিনায় রওনা হয়ে গেছে রে মদিনায় যখন রওনা হয়ে গেছেন আল্লাহর কসম করে বলি রে বাবা এই আমার যুবক ভাইরা রে সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার পিছনে থাকবেন আমি আপনার সামনে থাকবো। আমার নবী কই সিদ্দিক আকবর এটা তো বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ নবী বেয়াদবি কিছু বুঝি না, আপনি আমার পিছনে থাকবেন আমি আপনার সামনে থাকবো। কই কেন? নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়াইলে তো বেয়াদবি হয়ে যাবে রে আবু বকর। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী সামনে হলো কাফেররার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ নবী আপনারা যদি কাফেররা আপনি কলিজার মধ্যে তীর মারে আপনি শরীরের মধ্যে তীর মারলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর আগে তাইকা আমি তীরের আঘাত কামো এরপরেও আপনার আল্লাহর হাবিবরে আমি তীরের আঘাত লাগতে দিতাম না।